যে বর্ণ অথবা ধ্বনি বলছিলাম। তাহলে এটাকে আমরা কি বলছি? দুই প্রকার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে স্বরবর্ণ, আর একটা হচ্ছে ব্যঞ্জন, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আরেকটা কি? স্বরবর্ণ, আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ক্লিয়ার? তাহলে এই যে স্বরবর্ণ হচ্ছে কয়টা? স্বরবর্ণ হচ্ছে টোটাল কয়টা? 11টা। তাহলে 11টা হচ্ছে স্বরবর্ণ, আর 39টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ক্লিয়ার? তাহলে 11 আর 39 যোগ করলে কত হয়? সমান সমান হচ্ছে 50। তাহলে বাংলা বর্ণ কয়টা? মোট বর্ণ কয়টা? মোট বর্ণ হচ্ছে 50টা। ক্লিয়ার? আর স্বরবর্ণ হচ্ছে 11টা, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। ওকে, এই যে 50টা বর্ণকে বলা হচ্ছে, ধরেন এইটা একটা মালা। এটা কি? এটা হচ্ছে একটা মালা। এটা একটা মালা, এরকম মালা। এই মালায় কয়টা বর্ণ আছে? এই মালায় টোটাল বর্ণ আছে কয়টা? টোটাল বর্ণ আছে 50টা। যেমন এরকম ক, খ, চ, ঠ, এরকম ইত্যাদি। ক্লিয়ার? তাহলে এখানে কয়টা বর্ণ আছে? 50টা। তাহলে এই যে 50টা বর্ণের একটাই মালা, একটি বর্ণমালা। বর্ণমালা কয়টা? একটা। তাহলে অনেক সময় পরীক্ষায় আসে আমরা ভুল করি যে বর্ণমালা কতটি, বর্ণমালা কতটি। এটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে। ক নম্বর হচ্ছে 39টা, খ নম্বর হচ্ছে 50টা, গ নম্বর হচ্ছে একটা, ঘ নম্বর হচ্ছে 11টা। ওকে, এই জিনিসটা আমরা একটু লিখবো। হ্যাঁ, একটু কষ্ট করে লিখতে হবে প্রিয় ভাইরা। এই জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, কি পড়া কি বোঝা যাচ্ছে প্রিয় ভাইরা? পড়াশোনা কি আপনারা বুঝতে পারতেছেন? পড়াশোনা কি বোঝা যায়? ওকে, এরপরে চলে আসেন হচ্ছে আমরা পড়ব মাত্রা। মাত্রা অর্থাৎ এই মাত্রা কাকে বলে? মাত্রা আমরা কোনো একটা বর্ণের পরে যে উপরে যে ইয়াটা দেই, চিহ্নটা দেই, এটা না হচ্ছে মাত্রা। এই মাত্রার দিক থেকে বর্ণ তিন প্রকার। কত প্রকার? একটা হচ্ছে মাত্রাহীন বর্ণ, আরেকটা হলো পূর্ণমাত্রা বর্ণ, আরেকটা হচ্ছে অর্ধমাত্রা বর্ণ। ক্লিয়ার? অর্ধমাত্রা বর্ণ। তাহলে এই যে মাত্রাহীন বর্ণ, মোট মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। পূর্ণমাত্রা বর্ণ কয়টা? 32টা। অর্ধমাত্রা বর্ণ কয়টা? 8টা। তাহলে এই যে এগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে 10 আর 12 আর হচ্ছে 8, টোটাল কয়টা হবে? 50টা। ক্লিয়ার? এবার চলে আসেন, এই 10-এর মধ্যে স্বর কয়টা, আর এই 10-এর মধ্যে ব্যঞ্জন কয়টা? তাহলে মাত্রাহীন বর্ণ 10টা, এর মধ্যে স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে 4টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 6টা। ক্লিয়ার? এরপরে পূর্ণমাত্রা 32টা, তার মানে হলো এইখানে হবে 6টা স্বরবর্ণ, পূর্ণমাত্রা 6টা, আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 26টা। ক্লিয়ার? এরপরে অর্ধমাত্রা 8টা, স্বরবর্ণ হচ্ছে 1টা, আর ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টা। ওকে, এই জিনিসটা হচ্ছে আমাদের জানার দরকার আছে না নাই? ওকে প্রিয় ভাইরা, তাহলে মাত্রাহীন স্বরবর্ণ কয়টা? 4টা। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা? 6টা। ওর পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টা? 6টা। পূর্ণমাত্রা ব্যঞ্জন বর্ণ কয়টা? 26টা। অর্ধমাত্রা টোটাল হচ্ছে 8টা। অর্ধমাত্রা স্বরবর্ণ 1টা এবং ব্যঞ্জন বর্ণ কয়টা? 7টা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, একটু কমেন্ট করে জানান প্রিয় কলিজার ভাই বোনেরা। আমরা এবার একটা কোশ্চেন নেই। তাহলে যদি পরীক্ষায় আসে অর্ধমাত্রা স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ কতটি? তাহলে ক নাম্বার হচ্ছে 1টি,
খ নাম্বার হচ্ছে 5টি, 5টি, ক্লিয়ার, 5টি। গ নাম্বার হলো 2টি, আর ঘ নাম্বার হচ্ছে 7টি। একটু ওয়েট করেন, ওকে। তাহলে অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টা? তাহলে অর্ধমাত্রা স্বরবর্ণ হচ্ছে, অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টা? অর্ধমাত্রা স্বরবর্ণ একটা, সেটা কি? সেটা হচ্ছে রি, ক্লিয়ার। সেটা হচ্ছে কি? অর্ধমাত্রা স্বরবর্ণ হচ্ছে একটা, রি। থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলে আসেন প্রিয় ভাইরা। এবার আমরা আর কি করব? আমরা আর যে কাজটা করব সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ কিছু বর্ণ আমাদেরকে পড়তে হবে, ওকে। এই জিনিস খেয়াল করেন, মৌলিক ধ্বনি, মৌলিক ধ্বনি কয়টা? এক নজরে দেখেন, মৌলিক ধ্বনি হচ্ছে 37টা। কয়টা? 37টা মৌলিক ধ্বনি, ক্লিয়ার। মৌলিক ধ্বনি কয়টা? 37টা। এর মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। এর মধ্যে খেয়াল করেন, মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টা? 7টা, ওকে। এরপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, খেয়াল করেন, এই মৌলিক ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। একটু খেয়াল করবেন প্লিজ। তাহলে মোট মৌলিক ধ্বনি কয়টা? 37টা ধ্বনি বা বর্ণ। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। একটু মনে রাখবেন প্লিজ, একটু সুন্দর করে খেয়াল করতে হবে, সুন্দর করে নোট করে নেন, ওকে, ক্লিয়ার। এর মধ্যে হচ্ছে রস্য স্বর। এটা হলো রস্য স্বর, মানে কি? ছোট স্বর, কম স্বর। রস্য স্বর হলো 4টা। কয়টা রস্য স্বর? রস্য স্বর হচ্ছে 4টা, ঠিক আছে। জাস্ট মনে রাখতে হবে, এই যে অ, এরপরে ই, এরপরে উ, এরপর হচ্ছে রি। অ ই উ রি, জাস্ট মনে রাখবেন, অ ই উ রি, অ ই উ রি, এই 4টা হচ্ছে রস্য স্বর। তাহলে এরপরে চলে আসেন দীর্ঘ স্বর কয়টা? এই দীর্ঘ স্বর কয়টা? টোটাল দীর্ঘ স্বর কয়টা? একটু কমেন্ট করে জানান প্লিজ। দীর্ঘ স্বর, তাহলে দীর্ঘ স্বর কয়টা? রস্য স্বর যদি 4টা হয়, তাহলে দীর্ঘ স্বর কয়টা হবে? দীর্ঘ স্বর হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে 7টা হচ্ছে দীর্ঘ স্বর, ক্লিয়ার। একটু মনে রাখবেন প্লিজ, ওকে ওকে ওকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ওকে। এই জিনিসগুলো একটু মনে রাখবেন। তার মানে হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টা? টোটাল 37টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? ব্যঞ্জন ধ্বনি 30টা। রস্য স্বর কয়টা? 4টা। এবং দীর্ঘস্বর কয়টা? 7টা। এই 4টা বাদ দিয়ে বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর, ক্লিয়ার। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এরপরে আমরা আরো কিছু ধ্বনি বা বর্ণ পড়ব যেগুলো পরীক্ষায় আসে। যেমন একটা হচ্ছে তারণ জাত। কি জাত? তারণ জাত। এই তারণ জাত ধ্বনি কোনটা? এই যে ডয় শূন্য র, আর একটা হচ্ছে ঢয় শূন্য র, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে তারণ জাত বর্ণ বা ধ্বনি, ক্লিয়ার। তারণ জাত, একটু খেয়াল করব, তারণ জাত। এরপর হচ্ছে কম্পন জাত। কি জাত? কম্পন জাত ধ্বনি হচ্ছে বা বর্ণ হচ্ছে বয়শূন্য র। এরপরে আসেন পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ বা ধ্বনি। অনুস্বর, বিসর্গ, এটা পরাশ্রয়ী বর্ণ বা ধ্বনি হচ্ছে কোনটা? একটা হচ্ছে অনুস্বর, বিসর্গ, আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু, ক্লিয়ার। চন্দ্রবিন্দু, এই যে খণ্ড তো আছে না, এটা হচ্ছে স্বাধীন বর্ণ। এটা কি? এটা হলো স্বাধীন বর্ণ। এটা তয়ের পরিবর্তে বসে, কেমন? তাহলে তয়ের পরিবর্তে কি বসে? এই তয়ের পরিবর্তে বসে খণ্ড ত, এটা মনে রাখবেন, ওকে। এরপরে আসেন হচ্ছে পার্শ্বিক বর্ণ। কি বর্ণ? পার্শ্বিক বর্ণ বা ধ্বনি। এটা হচ্ছে একটা ল, ওকে। এরপরে আসেন অন্তস্থ বর্ণ বা ধ্বনি, ঠিক আছে। অন্তস্থ জ বর্ণ বা ধ্বনি হচ্ছে জ আর ব,
এই জ আর হচ্ছে ব, এটা হচ্ছে অন্তস্থ জ বা ধ্বনি। ক্লিয়ার? তাহলে তারণজাত কোনটা? ডয় শূন্য র, ডয় শূন্য র। কম্পনজাত কোনটা? বয় শূন্য র। পরাশ্রয়ী কোনটা? অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। পার্শ্বিক বর্ণ কোনটা? ল। এরপরে অন্তস্থ বর্ণ কোনটা? অন্তস্থ জ আর ব। ওকে প্রিয় ভাইরা, একটু কমেন্ট করে জানাবেন এবার। তাহলে যদি পরীক্ষায় আসে ল কোন বর্ণ, এই লটা কোন বর্ণ? কোন বর্ণ ল? তাহলে ক নাম্বার হচ্ছে কম্পনজাত, কম্পনজাত। ক নাম্বার হচ্ছে তারণজাত, তারণজাত। গ নাম্বার হচ্ছে পার্শ্বিক, পার্শ্বিক বর্ণ। গ নাম্বার হচ্ছে পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ। ওকে প্রিয় ভাইরা, লেখা হয়েছে কিনা? তাহলে লটা কি বর্ণ? লটা হচ্ছে একটা, একটা হচ্ছে পার্শ্বিক, পার্শ্বিক বর্ণ। ওকে।